হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখো মাম্মামের যে আমরা পুনে থেকে যে ওষুধগুলো এনেছি, তো সেই ওষুধগুলোই খুলছিলাম। তো দেখো বন্ধুরা, কতগুলো ওষুধ দিয়েছে ডক্টর মাম্মামকে। আর আমরা 6 মাসের ওষুধ নিয়ে এসেছি। আর এখানে শুধু ওষুধগুলো আছে, দেখো এক বস্তা ওষুধ। আর ইঞ্জেকশানগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওগুলো তো আইসে রাখতে হয়, তো ইঞ্জেকশানগুলোকে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ওষুধগুলোকে বের করছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এই বস্তাটার মধ্যে পিন লাগানো ছিল। দেখো বন্ধুরা, এত বড় প্লাস্টিকে এত বড় বস্তায় সব মাম্মামের ওষুধ। এই যে ওষুধ, আর দেখাচ্ছে এখানে কত ও দেখো কত কত ওষুধ। দেখো মাম্মামের কত ওষুধ, আর যেগুলো ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশনগুলো ফ্রিজে ঢোকানো আছে। আর এই ওষুধগুলো সব মাম্মাম খাবে। আগে যে ঘাস পাউডারটা, একটা পাউডার দেওয়া ছিল আমাদের, তো এই পাউডার এবার দেয়নি, এবার পাউডারের বদলে ওষুধ দিয়েছে। লেখা আছে তুলা দেওয়া আছে ডিসলক্সেন। মামা ভালো করে বসো। ভালো করেই বসাচ্ছি তো, ভালো করেই বসাচ্ছি। দুই পায়ে উই করে বসো। নাও ধরো ধরো ধরো, আমি দেখাচ্ছি একটু জিনিস। দেখো তোমাকে সবাই দেখছে ভিডিওতে, বলবে কি, ওই যে বুনু বলবে কি, দিদি কি সুন্দর ওষুধ খায়। খাও খাও খাও, তাহলে বলবে বুনু খাইতে, দিদি বুনু বলবে দিদি খাইতেই পায় না। তো দেখো বন্ধুরা, ভাবলাম যে মাম্মামকে ওষুধটা খাইয়ে দিই। তো দেখো মাম্মাম ঢং করছে, বলছে ওষুধ খাবো না খাবো না, এখন থেকেই শুরু করেছে। তো দেখো বন্ধুরা, মাম্মামের পাপা নিয়ে এসেছে বাজার থেকে পনির। তো আমি পনিরটা দেখো মাম্মামের জন্য ঝোল রান্না করে নিয়েছি। এটা শুধু মাম্মামের জন্যই করেছি। একটা আলু আর একটা টমেটো দিয়ে, মানে লঙ্কা ছাড়া রান্না করেছি পনিরের ঝোল। আর দেখো ঝোলটা বেশি মানে পাতলাও করিনি, মানে একটু পাতলা পাতলা হয়েছে। পনির আর হচ্ছে এখানে আলু, আর দেখো একটা টমেটো দিয়েছি, বেশি দিইনি। তো এই ঝোলটা মাম্মামের জন্য করেছি ছোটো বাটিতে। দেখো এতটুকুই রান্না করেছি, জানো তো। তো মাম্মামের ঝোলটা আগে করে নিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি। এদিকে আমি রান্না করব মাটন। তো মাম্মামের জন্য পনির করলাম আর আমাদের জন্য মাটন। তো অনেক দিন থেকে বাইরে খাওয়া দাওয়া করছিলাম, কারণ খাওয়া দাওয়াটা ভালো হচ্ছিল না। আর মাম্মামের পাপা বলল দেখো যে আজকে মাটন নিয়ে আসি, তো মাটন রান্না করো।
কারণ অনেক দিন দিয়ে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, তো আজকে একটু ভালো করে খাবো। তো সেই জন্য দেখো মাম্মামের পাপা মাটন নিয়ে এসেছে আর আমি এখন মাটনটাকে রান্না করছি। তো মাটনটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে 1 ঘন্টার মতো, মানে নিয়ে আসার পর না ধুয়ে রেখে দিয়েছি যে একটু পরে রান্না করব। তো দেখো এদিকে আমি পেঁয়াজটা ভেজে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা। তো রসুন আর পেঁয়াজটা বাটা দিয়ে তারপর দেখো এদিকে একটু নুন আর একটু হলুদ আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, জানি না সামনে না কালারটা আরও বেশি সুন্দর এসেছিলো, জানো অনেক সুন্দর হয়েছিল। আর মোবাইলে না কেমন যেন একটা লাগছে, দেখো আবছা আবছা, অতটা বোঝা যাচ্ছে না মোবাইলে। তো যাই হোক এদিকে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখন দেখো এখানে দিয়ে দেব আমি আদা জিরে তারপর লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম, তো সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মানে পেঁয়াজ রসুনের ভাজতে ভাজতে যতক্ষণ আর কি মনে না হবে তোমার যে কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ রসুনের, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে। তো দেখো ভেজে নিয়েছি আর এদিকে আরেকটু জল দিয়ে এই মশলাটাকেও আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো জিরে টিরে দিয়ে দিলাম, জিরে তারপর যেগুলো যেগুলো বললাম লঙ্কা যা যা লাগে আর কি সব মশলাগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর দেখো এদিকে দিয়ে দিলাম আমি মাটন। তো মাটনটা কোনো ম্যারিনেট করে রাখিনি, এমনি এমনি রাখা ছিল মাটনটা। তো এই মশলাটার মধ্যে দেখো মাটনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর জানো তো বন্ধুরা আমি না বুঝতে পারি না, আমি যখনই মানে সবাই কি সুন্দর করে রান্না করে, যারা ব্লগ ভিডিও করে খুব সুন্দর করে রান্না করে, আর আমি না দেখো যদি আমি তোমাদেরকে দেখাতে যাই এরকম নেড়ে নেড়ে, তো জানো তো কী হয় আমার কড়াইটা না শুধু সরে যায়, বুঝতে পারি না কেন। এটা কি গ্যাসের দোষ নাকি গ্যাস ওভেনটার দোষ নাকি কড়াইটার দোষ ভগবানই জানে, বুঝতে পারি না আমি। তো যাই হোক দেখো এদিকে 2টো রসুন দিয়ে দিলাম গোটা। আর বুঝতে পারি না জানো তো, দেখো যতবার আমি নাড়তে যাচ্ছি ততবার কড়াইটা মনে হয় কি উল্টে পড়ে যাবে জানো তো। তারপর মোবাইলটাকে অফ করে রেখে তারপর আমি এই ভালো করে নাড়াচাড়া করি জানো তো। দেখো কেমন হয় কড়াইটা, মানে একটু নাড়াচাড়া করলেই কড়াইটা না মনে হয় কি পড়ে যাবে। তো এরকম করে কি ভিডিও করা যায় বলো? তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি হালকা হালকা করে দেখাচ্ছি যতটা কম নড়াচড়া করা যায় কড়াইটাকে। তো আমি তারপর মোবাইলটা রেখে তারপর আমি কড়াইটাকে ধরে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জানো তো। তো দেখো এদিকে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন মাটনের মধ্যে। আর মাটনটা এখন আমি আলুগুলোর সাথে মিশিয়ে নেব মশলাটাকেও। তো তারপর এখন একটু কষাবো মাটনটাকে, আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। আর আমি এক্সট্রা করে জানো তো জল গরম করিনি, এই ঠান্ডা জলে দিয়ে দেব। আর আজকের মাটনটা আমি কড়াইয়ের মধ্যে রান্না করছি। আজকের মাটনটাতে আমি একটু মানে প্রেশারে দিচ্ছি না, কোনো সিটি দিচ্ছি না। এটা হচ্ছে খাসির মাংস, ঠিক আছে। তো এমনি কড়াইয়ের মধ্যেই আজকে রান্নাটা আমি করব পুরোটাই। জানো তো অনেক মাটন আছে যেগুলো সিটি না দিলে না সেদ্ধ হয় না ভালো, আর এটা সিটি দিলে না কেমন যেন মাছের মতো হয়ে যায় জানো তো। তো সেই জন্য কড়াইয়ে রান্না করছি। প্রেশারে দিলে না এই মাটনটা একদমই ভালো লাগে না খেতে জানো তো, মানে ঝোলটা ভালো লাগে কিন্তু মাটনগুলো ভালো লাগে না, কেমন সোয়াবিন কেমন যেন একটা লাগে, মাছ মাছ হয়ে যায়। তো সেই জন্য দেখো আজকে পুরো রান্নাটাই কড়াইয়ে করছি। তো দেখো বন্ধুরা এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমার রান্নাটা মাটনটা না আজকে বেশি ঝোল ঝোলও করিনি, দেখো বেশি গ্রেভিও করিনি, কিন্তু জানি একটু পর গ্রেভি হয়ে যায়। আমার রান্নাগুলো না এরকমই হয় জানো তো, যখন রান্না করতে আসি ভাবি কি একটু ঝোল ঝোল রান্না করবো, তো পরে সেই শুকাতে শুকাতে দেখো এরকম গ্রেভি হয়ে যায়। তো দেখো এদিকে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর মাটনটা আমার একদম হয়ে গেছে। তো এরকমই নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা দেখো এই নলের পিসগুলো না আমার দারুণ লাগে জানো তো, দারুণ মানে দারুণ লাগে।
তো তোমাদের কার কার এরকম ভালো লাগে নলির পিসগুলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো এটা দেখলেই মানে রান্না করলেই এটা আমার এটা আমি খাবোই, মানে এটা আমার খুব ভালো লাগে জানো তো। আর মাম্মামের পাপা আবার অত পছন্দ করে না, কিন্তু আমার তো একদম ফেভারিট বলতে পারো, আমি খুব পছন্দ করি। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখন আমি রান্নাটাকে নামিয়ে নেব। চুলটা দেখো, একটু আগে স্নান করলাম, চুলটা একদম ভেজা। তো আমি রান্নাটা এখন নামিয়ে নিই, মাটনের ঝোলটা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার, আর এদিকে মাটনের ঝোলটা হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি বাটিটাতে। টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, মাটনটাকে নামিয়ে নিয়েছি। ওই যে বললাম জানো তো, আমি জানি না, যখন দেখছি আমি খুব সুন্দর কালার এসেছে, বাট এখানে না কালারটা বোঝা যাচ্ছে না, জানি না লাইট কম সেই জন্য এরকম লাগছে কি না। তো দেখো এখন এই ঘরে এসি চালিয়ে দিয়েছি, তো এখন আমরা এই ঘরেই বসে খাবো। এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে দেখো মাম্মামের পাপা ভাত বেড়ে নিচ্ছে নিজের জন্য প্লাস আমার জন্য। তো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, কাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো দেখো আজকে সকালে উঠে আমি আবার এই ভিডিওটাই কন্টিনিউ করছি। এখানে দেখো আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি আর বেডশিটটা উল্টো করে পেতেছি। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি আমি। এই জানো তো 3 বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছি, 3 বালতিরও বেশি হবে। গামলার মধ্যে দেখো একদম মানে অনেক জামা কাপড় ধুয়েছি। পুনে থেকে এসেছি, তো সেই জামা কাপড়গুলো জমে গেছিলো, তো সবগুলো জামা কাপড় দেখো আজকে আমি কেচে দিলাম। আর এইদিকে দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি, তো মাম্মামের পাপা একটু আমাকে হেল্প করছে মেলার জন্য। তো দেখো মাম্মাম দিয়ে আসছে ওর পাপাকে। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। জানো তো, আসার পর থেকে 2 দিন থেকে আমি ভাবছি যে জামা কাপড়গুলো আমি আজকে ধোবো, কিন্তু ধোয়া হচ্ছে না। ওই বেডশিটগুলো যে পেতে গেছিলাম, তো বেডশিট থেকে শুরু করে সব কিছু। আর আমি জানোই তো ট্রেনে গেছিলাম যাওয়ার সময়, তো ব্ল্যাঙ্কেট নিয়ে গেছিলাম, ব্ল্যাঙ্কেট একটা বেডশিট মানে সব কিছু জমে গেছিলো। আর এইদিকে দেখো আমি ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিয়েছি, আর আরেকটা ব্ল্যাঙ্কেট ছিল বিছানায়, তো ওই ব্ল্যাঙ্কেটটাকেও ধুয়ে দিলাম। যখন ধোবই আজকে, কাচাকাচি করবই, তো যতগুলো আছে সব জামা কাপড় ধুয়ে দেবো, নোংরা কোনো কিছু রাখবো না। আর এদিকে দেখো আমি জামা কাপড় মেলতে এসেছি, এখন বাজে এই বিকেল 5টার মতো। তো দেখো এদিকে এখন সবাই দেখো কি সুন্দর খেলছে, আমার না দেখলে খুব ভালো লাগে জানো তো। আমি মাঝে মধ্যে ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি সুন্দর ওরা খেলে, আমরাও খেলতাম, খুব ভালো লাগে, মনে পড়ে যায় সেই দিনগুলো। তো আমরা মোমো খেয়ে নিই। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।